পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চিচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জনী চিচি বড়মার চিচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদার চিচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চিচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আজকে এই প্রাতকালীন বঙ্গাইগাঁও সৎসঙ্গে উপস্থিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধারিষ্ট প্রাণেশু ভক্তপ্রবর দাদা, শ্রদ্ধেয়া ভক্তিমতী মা, প্রতি প্রত্যেককে আমার প্রণাম এবং ইষ্ট রাগরঞ্জিত জয়গুরু জানাই। আজকে আমার গতকাল রাত্রে আমার শ্রদ্ধে প্রণয় ঘোষদা আমাকে ইষ্ট প্রসঙ্গ করার কথা বললেন। আমি গতকালকে ইষ্ট প্রসঙ্গ করেছিলাম, তো কালকে আমি একটা অফলাইন সৎসঙ্গে উপস্থিত ছিলাম। সেই মুহূর্তে তিনি ফোন করে আমাকে বললেন ইষ্ট প্রসঙ্গ করার কথা। যাই হোক, তার ইচ্ছাই সব, হয়তো আমার ইচ্ছায় তো আর হবে না, পরম পিতার ইচ্ছাই সব হয়। এখন কথা কথা হলো কি বলবো কি না বলবো ভেবেই পাওয়া যায় না, কারণ এখন তো আর সময়ও নেই যে একটু বইপত্র দেখবো, কারণ কালকে রাত্রে আসতেই 10টা বেজে যায়। আর তারপরে এসে ভাদ্র পরিক্রমা এখনো শেষ হয়নি, আমাদের এখানে চলছেই। কালকে একটি সার্বজনীন সৎসঙ্গ ছিল, সেই সৎসঙ্গে অনেক লোক হয়েছে, খুব সুন্দর অসাধারণ একটি সৎসঙ্গ এখানে অনুষ্ঠিত হলো। আর সেই হরি বাসরে অনেক ভক্তমণ্ডলী সেই হরির নাম করতে গিয়েছিল। আর সেই হরি বাসরে একটা এমন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কালকে, খুব ভালো। শেষের দিন ছিল কালকে, ভাদ্র পরিক্রমার খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লেগেছে। আর সেই মুহূর্তে আমার শ্রদ্ধা প্রণয় দাও আমাকে ফোন করেছিল ইষ্ট প্রসঙ্গ করার জন্য। গতকালকে কিছু বলার চেষ্টা করেছিলাম, আসলে আমরা তো অত কিছু জানি না, ঠাকুরকে নিয়ে তো আর অত কিছু বুঝতেও পারি না। আর ঠাকুর যে কি পুরুষোত্তম, পৃথিবীর বুকে এসেছেন, শুধু এটুকু জানি আমরা যে তাকে ভালোবাসতে হয়, তার দেওয়া বিধিবিধানগুলিকে আমাদের জীবনে আমরা মেনে যাতে চলি, সেটাই চেষ্টা করি। তিনি যে বিধিবিধান দিয়েছেন তার চেষ্টা করি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি, যে মানুষকে কি করে ভালোবাসা যায়। কালকে আমি ভালো লাগে, কোন সময় খুব ভালো লাগে। কালকে আমি ওই আমার স্কুটিটা আমি ঘুরাবো, তো স্কুটিটা ঘুরাবো, একটু কষ্ট হয় না ঘুরাতে। তো পাশে একটা আমার গ্রুপ ভ্রাতা ছিল, তাদের সাথে আমার ভালো সম্পর্ক আর কি। যাই হোক, ছোট ছেলে আর কি, ছোট ছোট ছেলে, এই 25, 30, 28, 30 বছর বয়স। তো ওদের আমি বললাম, তোমরা আমার স্কুটিটা ঘুরিয়ে দাও না কেন? আমি যখন ওখানে থাকি তোমরা স্কুটিটা ঘুরিয়ে দিতে পারো না? আমাদের তো এখন বয়স হয়ে গেছে, তো তোমরা স্কুটিটা ঘুরিয়ে দিবে। তাই বললাম। তখন বলার পর বললে, কি বললেন? আপনার বয়স হয়ে গেছে? আপনার কত বয়স হয়েছে? আমি বলছি, আমার তো 60+ তো। তো সুতরাং আমার তো বয়স হয়েছে, তোমরা ঘুরিয়ে দিবে। আমার মনে হয় আপনার চেয়ে আমারই বয়স বেশি হয়েছে। কেন? আমি বললাম, কেন? আপনি যে আনন্দে থাকেন, ফুর্তিতে থাকেন, আপনি ঠাকুরকে নিয়ে থাকেন, আপনি সবসময় ঠাকুরের সঙ্গেই থাকেন, যে কোনো কাজে আপনাকে ডাকলে না করেন না ঠাকুর। এই যে বললো, আমার মনের মধ্যে একটা ভাবের সঞ্চার হলো, যে আমি সত্যি বোধহয় আমি এখনো সেই বললো, কি বলেন? ওই আপনাকে বৃদ্ধ বললেন, বয়স হয়েছে বললেন। আমি আপনার চেয়ে বেশি বয়স হয়েছে মনে হয় আমাকে দেখে, কারণ আমিও তো ঠাকুরের কাজ করতে পারি না। ওই যে ছেলেটি ভালোবাসার সুরে যে কথাটা বললো, আমার মনে একটা শক্তির সঞ্চার হলো। মনে হলো সত্যিই তো, ঠাকুরের জগতে মানে বয়স আর কম বয়সের কথা নয়, যে যেভাবে করবে সেভাবে এগিয়ে যাবে। এখানে ঠাকুর তাই আচার্যদেব একদিন এক বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করেছিল, ভালো আছেন জয়গুরু, কেমন আছেন? তখন তিনি বলেছিলেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কি আর ভালো থাকবো। তখন আচার্যদেব বলেছেন, আপনি কোথায় বৃদ্ধ হয়েছেন? আপনি তো বৃদ্ধির পথে এগিয়ে চলছেন। কি অসাধারণ উত্তর! কি বললেন? যে আপনি তো বৃদ্ধির পথে এগিয়ে চলেছেন, আপনি আস্তে আস্তে বৃদ্ধির পথে আপনি এখন এগিয়ে চলছেন। আপনি কোথায় বৃদ্ধ হয়েছেন? আপনি বৃদ্ধিকে মানে বৃদ্ধিকে অনুসরণ করে আপনি ক্রমান্বয়ে আরোতর হয়ে চলছে, আরোতর হতে চলেছেন। এই যে আচার্য দেবের পরিপূরণ করা কথা, এই যে
তার ভালোবাসার কথা, এই যে গুরু ভাইদের ভালোবাসার কথা, এতে কি হয় মানুষের মনে শক্তি সঞ্চার হয়। এতে কি হয় তার মানে পরম পিতার প্রতি আরো ভালোবাসা জাগে। কেন জাগে? যে আবার এই অবস্থাতেও আমাকে কত প্রেরণা দেওয়ার মতো লোক আজ আমার পেছনে আছে। আজ কত গুরু ভ্রাতা, গুরু ভগ্নী প্রেরণা দেওয়ার জন্য সাথে আছে। ইষ্ট প্রসঙ্গ করলে সেখানে অফলাইন ইষ্ট প্রসঙ্গ করলে যখন ইষ্ট প্রসঙ্গ করে বেরিয়ে আসবেন, গুরু ভ্রাতা ভগ্নীরা যখন বলে, "খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন দাদা।" এভাবে যদি বলে হৃদয় জুড়িয়ে যায়, মন প্রাণ স্নাত হয়ে যায়। মনে হয় প্রভু তুমি দয়া করে তোমার চরণ প্রান্তে আমাকে যুক্ত করেছিলে। অতীব সাধারণ মানুষ, সে মানুষ যদি আমি তোমার কথা বলে তোমার পথে চলে একটু যদি মানে তোমাকে যদি ভালোবেসে তোমার কথা তো বিলিয়ে দিতে চেষ্টা করে যদি আমি তোমাকে নিয়ে চলার জন্য যদি আমি প্রশংসার পাত্র হই, তাহলে আমার জীবন এবারকার মতো ধন্য হবে। কারণ তোমাকেই তো বলছি, তোমার কথাই তো বলছি, তোমাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি সমাজে। সমাজে যেন সবাই তোমাকে গ্রহণ করে ধন্য এবং কৃতার্থ হয়, তাই চেষ্টা করা আমাদের। তাই তো ইষ্ট প্রসঙ্গ, কথা প্রসঙ্গ, হরিবাসর, তাই তো সেখানে তখন আমরা ওই যে আমরা তখন যে ওই যে তখন এরকম মনে হয় যে প্রভু তোমার চরণ প্রান্তে যুক্ত না হলে আজ আমাকে কে চিনতো? হয়তো কেউই চিনতো না। এই যে সমাজ, সৎসঙ্গ সমাজ, বৃহত্তর সমাজ, এই সমাজে আমার কোনো স্থানই ছিল না। আমার মনে হয় আমি এই সমাজে এসে পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে সৎসঙ্গী হিসাবে নিজেকে নিজেকে তার চরণ পান্তে যুক্ত করে নিজের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পেরেছি। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, আগন্তুক 10,000 বছর তিনি থাকবেন। আর তিনি থাকবেন, তার চলা বলাগুলি আগন্তুক 10,000 বছরের জন্য দিয়ে গেছেন। কেউ আর ফেরাতে পারবে না। তিনি যে বলেছেন আমি যে আগুন ধরিয়ে দিয়েছি সে আগুন আর কেউ নেভাতে পারবে না। দিকে দিকে সে আগুন চলছে, পরম পিতার পথে মানুষ এগিয়ে চলছে। কত ভক্ত প্রাণ মানুষ, কত ইষ্ট প্রাণ মানুষ ঠাকুরকে ভালোবাসে কেমন করে দেখে আমরা তাজ্জব হয়ে যাই। হে প্রভু, তোমাকে এমন করে মানুষ ভালোবাসতে পারে? তুমি এত তুমি মানুষের হৃদয়ে এত ভালোবাসা জাগিয়ে দিতে পারো। আমরা তো তাই শাস্ত্রে তো বর্ণিতই আছি, আমরা অমৃতের সন্তান, আমরা অমৃতস্য পুত্র। তাই অমৃতে তো তিনি সেই অমৃত ভান্ডারকে আমাদের মধ্যে তিনি বিতরণ করছেন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর সেই আমরা অমৃতকে পান করে নিজের জীবনকে ধন্য এবং কৃতার্থ করার চেষ্টা করছি। আর এই যে আমাদের যে মনের পিপাসা প্রতিদিন সকালবেলা এই যে আমরা সৎসঙ্গে যুক্ত হওয়ার হরিবাসরে যুক্ত হওয়ার হরি যিনি সমস্ত পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূর করেন তিনিই তো হরি। আর আমার পরম দয়াল, আমার পরম পিতা, আমার পরম উদ্ধাতা পুরুষ, তিনিই তো আমার সমস্ত কিছু হরণ করে নিয়ে যায়। তাই এটাকেও হরিবাসর বলা যায়। সেই হরিবাসরে শ্রোতারা কত রকম পিপাসা নিয়ে আসেন, আর তিনি কি করেন? সেই হরিবাসরে এলে মনের পিপাসা দূর হয়ে যায়। দূর কিসের পিপাসা? ওই তার পিপাসা, কেবল তাকে শ্রবণ করা, জ্ঞানের পিপাসা, আস্বাদনের পিপাসা মিটাতে আমার মনে হয়। জ্ঞানের পিপাসা, আর তো কিছু চাই না। আমরা সৎসঙ্গে কি চাই? ধন জন অর্থ মান কিছুই চাই না, কাম কিছুই চাই না। কি চাই? চাই শুধু জ্ঞানের পিপাসা, শ্রবণের পিপাসা, মনকে স্নাত করার পিপাসা। তারা কেবল শ্রবণ দর্শন করতে থাকে। আমরা শ্রবণ এবং দর্শন করে আমরা করে থাকি হরিবাসরে বসে। আর তাই প্রাচীনকালে আমাদেরকে বলা হতো, অমৃতস্ব পুত্র বলে আহ্বান করেছিলেন পরম পিতা, যে তোমরা ভজন দীপ্ত চলনে মানুষ প্রকৃতই হয়ে উঠে অমৃত অভিযাত্রী। আমরা যখন তাকে ভজন করি তখন আমরা অমৃতের পথযাত্রী হয়ে উঠি। আর মৃত্যুকে বৃত্ত রেখে আমরা ক্রমান্বয়ে বৃদ্ধির দিয়ে এগিয়ে যাই। মৃত্যু ভয় জ্বালা যন্ত্রণা ভয় সমস্ত কিছু দূরে রেখে আমরা ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে এগিয়ে যাই। আর সেই বৃদ্ধি পাওয়ার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কি দিলেন? তিনি এসে এই পৃথিবীর বুকে আমাদেরকে বাঁচার তুক দিয়ে দিলেন। বললেন, যজন যাজন ইষ্ট ভীতি সস্তনি সদাচার পরিপালন করো তো তুমি তোমার নিজের জীবনকে সার্থক এবং কৃতার্থ করে তোলো। তাহলে তিনি যে দিয়েছেন বিধান, এই পৃথিবীতে এসে আমাকে যে বিধান মেনে চলতে হবে, আমি যে বিধান পরিপালন করে আমার জীবন আমি অমৃতের সন্তান হয়ে উঠবো, সেই বিধানগুলি আমার জীবনে আমি পরিপালন করার চেষ্টা করতে হবে আমাকে। তারই মধ্যে একটি বিশেষ হলো ইষ্টভৃতি।
আর ইষ্টভৃতি, যে আমরা যে ইষ্টভৃতি করি, সেই ইষ্টভৃতি বিষয়ে আমি বিশেষ বলবো না। কিন্তু ইষ্টভৃতি যে বলছেন, ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে আমি রাজভিখারি। আজকে আমি একটু রাজভিখারি সম্বন্ধে একটু বলি। রাজভিখারি সম্বন্ধে একটু বলতে ইচ্ছা করছে আমার। কারণ ঠাকুর কেমন ভিখারি ছিলেন, তিনি কেমন করে রাজভিখারি হলেন, কেমন করে তিনি ভিক্ষা মানে ভিক্ষা করেছেন, তিনি কিভাবে ভিক্ষা করতে বলেছেন, আমি একটু বলার চেষ্টা করছি। ভিক্ষা সাধারণত আমরা ভিক্ষা বলতে যা বুঝি আর কি, ভিক্ষা বলতে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে বা মানুষের ঘরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত পেতে 2 পয়সা 1 পয়সা 2 টাকা 1 টাকা দাও বাবা বলে আমরা জানি। আর ঠাকুর আর আমরা জানি যে ভিক্ষার বিভিন্ন রকম আছে। ভিক্ষা কেউ হয়তো মানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কেউ ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাচ্ছে, কেউ চাল ডাল চেয়ে নিচ্ছে, কেউ হয়তো রাস্তার পাড়ে দাঁড়িয়ে 2-4 পয়সা 2-4 পয়সা চাচ্ছে মানুষের কাছে, যা দাদা আমাকে একটু সহায় করুন, একটু ভিক্ষা দান করে। কেউ আবার কি করছে, কেউ আবার আপনার ওই যে মানে খোল করতাল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে একটি করে ভজন কীর্তন করে ভিক্ষা করছে। কেউ হরিনাম বিতরণ করে ঘরে ঘরে যাচ্ছে, হরিনাম বিতরণ করে 2-1 টাকা করে সংগ্রহ করছে। এই যে বিভিন্ন ভাবে ভিক্ষা করার যে পদ্ধতি, এই যে বিভিন্ন ভাবে ভিক্ষা করার পদ্ধতি, এই পদ্ধতি আসলে এটাই কি ভিক্ষা? ঠাকুর কি বললেন সেই ভিক্ষা বিষয়ে? এটা আমরা সাধারণত ভিক্ষা বলি, ইংরেজিতে যাকে বেগ বলে আর কি। হ্যাঁ, বেগ আর কি বলে, যাকে ভিক্ষা বৃত্তি বলে আর কি, ভিক্ষা বৃত্তি বলে যাকে। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তিনি কি করেছেন, এই পৃথিবীতে আরো এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলা হয় রাজভিখারি। আর ঠাকুর অনুকূলচন্দ্র তাই তিনি রাজভিখারি। আর এই রাজভিখারি কি, রাজভিখারি শব্দের অর্থ হলো রাজা অথচ তিনি ভিখারি। হ্যাঁ, অথবা রাজা হয়েও তিনি ভিখারি। যেমন এইসব মানুষ পার্থিব ঐশ্বর্যবান, তবু তারা কাঙালের মতো ভিক্ষা চান। সে ভিক্ষা নিজের উদর পূরণের জন্য নয়, বা নিজ আত্মীয় স্বজনের সুখ সমৃদ্ধি বিধানের জন্য নয়, ধন দৌলত বিষয় সম্পত্তি ইত্যাদি জাগতিক পদার্থকে সারা বছর মনে করে তার পিছনে এরা তো কখনো ধাবিত হন না। এরা চায় কি, এরা মানুষ ভিক্ষা চায়। আর পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন, আই ওয়ান্ট ম্যান, আই ওয়ান্ট আই ওয়ান্ট ওয়েল বিং অফ ম্যান। আমি মানুষ চাই, আমি মানুষের সুখ শান্তি চাই, বা মানুষ বৃদ্ধির দিকে চাই, তাই তিনি রাজ ভিখারি। আর তিনি কি বললেন, যে আমি মানুষ ভিক্ষা চাই, কাঙ্গালের মতো তিনি মানুষ এনে দিয়ে আমাকে মানুষ চাই, আমাকে মানুষ এনে দে, তোরা যে যেখানে থাকিস না কেন আমাকে তোরা মানুষ সংগ্রহ করে দে, আমি মানুষ চাই। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তিনি কাঙ্গালের মতো ভিক্ষা চাচ্ছেন। সে যে মানুষ ঈশ্বরকে ভুলে প্রকৃতির আপন করে নিয়ে নিত্য দুঃখ দর্শা ভোগ করছে, তাদের ইষ্ট পথে যুক্ত করে শাশ্বত চলনে প্রদীপ্ত উদ্যুক্ত করে তুলতেই তাদের আগমন। এমন তো রাজ ভিখারীদের কথাই বর্তমান নিবন্ধের বক্তব্য। এই সব পুরুষ অবতার প্রীত পুরুষ গুরু পুরুষোত্তম প্রভৃতি গণ আমাদের মধ্যে যুগে যুগে আসেন, এসে প্রত্যেকেই তাই ভিক্ষার কথা বলেন। গীতায় শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে বলেছেন যে লোক সংগ্রহের কথা, গীতায় তিনিও লোক সংগ্রহের কথা বলেছেন, যে লোক সংগ্রহ করতে হবে, গীতায় শ্রীকৃষ্ণও বলেছেন। তাই তেমনি করে মানুষ যখন লোকতৃষ্ণা পরম পুরুষের চিরন্তর যুগে যুগে যখন পুরুষোত্তম আসে, প্রত্যেকেই মানুষ চান। রামকৃষ্ণ পরমহংসদেব কত মানুষকে দেখে, আয় তোরা কে কোথায় আছিস, আমার কাছে ছুটে আয়, আমি তোদের বাঁচার পথ দেখাবো, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। তাই প্রতিযুগেই লোকতৃষ্ণা পরিপূরণের জন্য পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার এসেছেন রাজ ভিখারী রূপে। এবারও তিনি কি করেছেন, পরম মানুষ ভিক্ষা করতে চাচ্ছেন তিনি। মানুষের ভিখারি তারা চিরদিন। তাদের জীবন ও বাণী পর্যালোচনা করে দেখলেই বহু উদাহরণ পাওয়া যায়। কয়েকটি জেলের ছেলে মাছ ধরছিল, আর কি করলো, কয়েকটি জেলের ছেলে মাছ ধরছিল, তাদের ডেকে প্রভু যিশু বললেন, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদের মানুষ ধরার জেলে তৈরি করে দেব। ক্যাশমি বলেছিল তিনি আর কি, বলেছিল আমাকে ধরো তোমরা, আমি তোমাদের মানুষ ধরা জেলে করে দেব। অর্থাৎ পরম পুরুষ যখন পৃথিবীর বুকে আসেন, তখন তারা সবাই বলেন মানুষ চাই, মানুষ ধরতে হবে।
এই মানুষের সন্ধানে শ্রী শ্রী গৌরাঙ্গদেব সারা ভারতবর্ষ পরিক্রমা করেছিলেন। তিনি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তিনি মানে বিভিন্ন জায়গায় তিনি পরিভ্রমণ করে মানুষ সংগ্রহ করা তিনি লেগে গেছিলেন। আর তিনি যখন মানুষ সংগ্রহ করা লাগছিলেন, তখন যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে তিনি তখন কি করলেন, সেই পরিবেশের মধ্যে তাকে সমস্ত কিছু ত্যাগ করে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার জন্য লেগে যেতে হলো। তাই তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করতে হলো। কিন্তু তিনি এক জায়গায় বলেছেন, সন্ন্যাস লইনু বনে ছিন্ন হইল মন, এ হেন সন্ন্যাসে মোর কিবা প্রয়োজন। পৃথিবীতে যখন পুরুষোত্তম আসেন, যখন যুগ অবতার পুরুষ আসেন, তখন তাকে সন্ন্যাস রূপে সন্ন্যাস গ্রহণ করতে হয় না। জীবের মধ্যে ঠাকুর কিন্তু এবার সংসারের সন্ন্যাসী সেজেছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু সেবার সংসারে সন্ন্যাসী সাজতে পারলেন না। পরিবেশ এবং পরিবেশের দাসত্ব হয়ে তাকে কি হলো, গৃহ ত্যাগ করে সন্ন্যাসী এদিকে দিকে ঘুরতে থাকলেন মানুষ কালে সংগ্রহের জন্য। তখন তিনি তাই বলেছিলেন যে সন্ন্যাস লইনু যবে ছিন্ন হইল মন, এ হেন সন্ন্যাসে মোর কিবা প্রয়োজন। এই সন্ন্যাসে আমার কি প্রয়োজন ছিল? যখন সন্ন্যাস নিলাম তখন আমার মন ছিন্ন হয়ে গেল। আর ঠাকুর অনুকূল চন্দ্র তাই সেই যে ভিক্ষাবৃত্তির কথা বলছিলেন, যদি রাজভিকারী, পৃথিবীতে যে রাজভিকারীর কথা বলা হয়, তেমন ঠাকুর বলেছেন একদিন, কে আছে এমন দরদি আর্য আত্মত সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ে সবটুকু উৎসর্গ করে, হ্যাঁ, তোমাদের জন্য যে দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, দেব ভিক্ষা চর্যা সুক্ততে দেব ভিক্ষায় এই বাণীটি আছে। তিনি মানুষ ভিক্ষা চাচ্ছেন, অর্থ ভিক্ষা চাচ্ছেন। আর ঠাকুর অনুকূল চন্দ্র ভিক্ষাকে এখানে আরো সুন্দর করে বলেছেন। ভিক্ষা শব্দের অর্থ মানে বলেছেন, ঠাকুর বলেছেন ভিক্ষা মানে যাচনা বা দুয়ারে ধরে ভিক মেগে বেড়ানো নয়। সেই জন্য তার কথায় ভিক্ষা শব্দের অর্থ বেগিং নয়। তিনি বলেছেন ভিক্ষা মানে সেবানুরাগের ভিতর দিয়ে অনুসরণ করা, সেবানুরাগের ভিতর দিয়ে অনুশীলন করা, আর অনুশীলনের ভিতর দিয়ে প্রাপ্তিকে উপভোগ করা, আর অনুকম্পী অনুবেদনায় প্রাপ্তিকে উপভোগ করা, মানে সেবার মাধ্যম দিয়ে প্রাপ্তিকে অনুভব করা, অনুকম্পী অনুকম্পনায় মানুষের দুঃখে দরদে ভালোবাসায় তাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের মতো হয়ে তাদেরকে মানে সেই দুঃখ দুর্দশা কেমন করে দূর করা যায় সেই ব্যবস্থা করে দেওয়া। তাই অনুকম্পী অনুকম্পায়, তাই বলে প্রাপ্তির লোভ ভালো হওয়া ভালো নয়। ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে তিনি বললেন, নিজ প্রয়োজনে মানুষের কাছ থেকে যত কম নেওয়া যায় ততই ভালো। আর ঠাকুর বলেছেন আবার যে ভিক্ষা কথার পেছনে আছে ভজন শব্দ, অর্থাৎ ভক্তি অনুরাগ সেবা দান প্রাপ্তি, ভক্তি অনুরাগ সেবা দান প্রাপ্তি। আর এইগুলি যখন আমি যখন এইগুলি করতে পারবো, ভিক্ষা চারটিখানি কথা নয়, এতে চাকরি চাইতে অনেক মাস বেশি মাথা কাটাতে হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন এখানে চাকরির চাইতেও বেশি মাথা খাটাতে হয়, কারণ ভিক্ষা করতে গেলে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় তার কোনো ঠিক নাই। তাই আরেক জায়গায় তিনি বলেছেন, যাজন ও ভিক্ষা ছিল আর্য শিক্ষা পদ্ধতির আবশ্যকীয় অঙ্গ। যুগে যুগে যখন আমরা টোলে পড়াশোনা করতাম, তখন গুরুদেবদা আমাদেরকে সেই ভিক্ষা করতে, সেই আমাদের প্রাচীন যুগে কি ছিল ব্যবস্থা, যে কেউ কৃষিকার্য করতো, কেউ ভিক্ষাবৃত্তি করে নিজের আহার্যের ব্যবস্থা করত। তখন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে প্রত্যেকের সুখ দুঃখের সঙ্গে জড়িত হয়ে তাদের সেই দুঃখকে দূর করে তাদের কাছে তার বিনিময়ে তারা সেই ভিক্ষা গ্রহণ করতো, অর্ঘ চাল রূপে হোক অর্ঘ রূপে হোক তারা গ্রহণ করত। এটি করতে গেলে মানুষের অনেক বুদ্ধি খাটাতে হয়, ঠাকুর তাই এক জায়গায় বলেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন যে ভিক্ষায় কৃপণ নামক কবিতাতে একটি কথা বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যে তিনি কৃপণ ভিখারির কাছে যখন ভিক্ষা চাইতে গেলেন, তখন ঈশ্বর যখন তার কাছে ভিক্ষা চাইতে গেলেন, তখন তিনি মাত্র চালের একটা কোনা দিয়েছিলেন। আর একটা কোনা দিয়েছিলেন, যখন বাড়ি এসে তিনি সেই চালগুলি ঢেলে দেখলেন সেই এক কোনা মাত্র, সেই এক কোনাই মানে সোনা হয়ে তার কাছে ফিরে এসেছে। ঠাকুর তাই বললেন যে যে ভিক্ষা দেয় আমি তাকে 100,000 গুণে ফিরিয়ে দিই। জিসাস খ্রাইস্ট বলেছেন যে আমাকে দেয় তাকে আমি শতগুণ ঘুরিয়ে দিই। আর ঠাকুর অনুকূল চন্দ্র এক জায়গায় বলেছেন
যে আমি রাজভিখারি, আমার এই ভিক্ষায় যারা যারা আমাকে যে এই ভিক্ষা দান করে আমি তাকে হাজার গুণ ফিরিয়ে দিই, লক্ষ ভাগে তিনি ফিরিয়ে দেন। আর তাই আমরা দেখেছি আমাদের চোখের সামনে জ্বলন্ত প্রমাণ আছে অনেক, যে যারা পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শতবর্ষ উৎসবে যারা দান করেছিলেন, সেই অর্ঘ্য, সেই ইউনিট দান করেছিলেন, তারা আজ কোথায় পৌঁছে গেছেন, তারা পরম পিতাকে দিয়ে হাজার কোটি ভাগে তারা ঘুরিয়ে পেয়েছেন। এমন আমরা দেখেছি আমাদের চোখের সামনে, আমরা দেখেছি তাকে দিয়ে দান করেছেন। তাই তিনি রাজ ভিখারি, রাজার মতো হয়ে তিনি এই পৃথিবীর বুকে এসেছেন এবং তিনি মানুষের কাছে হাত পেতে বলেছেন, আমি মানুষ ভিক্ষা চাই, আমাকে আমাকে তিনি তার সঙ্গে অর্ঘ্য ভিক্ষাও চেয়েছেন। কিন্তু পরিস্থিতি সাপেক্ষে যেখানে যেমন করে সম্ভব, যার ততটুকু সঙ্গতি আছে, সঙ্গতির চেয়ে বেশি ঠাকুর বলেছেন সঙ্গতির উপর হাত দিতে, সঙ্গতিকে দেখে তারপর তার কাছ থেকে ভিক্ষা নিতে হবে। কারণ সঙ্গতিকে পার করে যদি তার কাছে চাপ দেওয়া যায় তাহলে মানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। তাই ঠাকুর বলেছেন যে যাতে আমরা সেই সঙ্গতিপূর্ণ ভাবে সবার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করি। আর এই যে ভিক্ষা, এই যে আমরা ভিক্ষা বৈদিক যুগে গুরু গৃহে গমন করার অন্যান্য অনুশাসনের মধ্যে শিষ্য ও অন্তবাসীর প্রতি গুরুর অন্যতম অনুশাসন ভিক্ষাই ভৈক্ষংচর, অর্থাৎ ভিক্ষা করে চলো। ব্রহ্মচারী এই আদেশ পেয়ে লোক সমাজে যেতেন, তাদের সুখ দুঃখ অভাব সুখ সুবিধার পরিচিত হতেন, সেবা সাহায্য সহযোগিতায় পারিপার্শ্বিককে দেহ ও মনে সুস্থ করে তুলতেন এবং তার বিনিময়ে তারপর তাদের তৃপ্তির প্রসাদ স্বরূপ তাদের কাছ থেকে যে অনুগ্রহ অবদান আসতো সানন্দে তা গ্রহণ করতেন। ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের বিভিন্ন ভাবে সেই ভিক্ষার ব্যাখ্যা করেছেন। একদিন এক গুরু ভ্রাতা খুব অভাব অনটনে ভুগছে, তিনি এসে ঠাকুরকে বলতে, ঠাকুর আমি খুব অভাব অনটনে ভুগছি, আমার তো আর সংসার চলে না, এত অসুবিধা, কাজ করবো না, কোনো কাজও করতে পারি না, কেমন করে চলবো, কি করব, আমি তো বুঝি না কিছু। তখন ঠাকুর অনুকূলচন্দ্র বলল, তুই আমাকে একটা মিষ্টি কুমোর খাওয়াতে পারিস? খুব সুন্দর করে নিজে হাতে করে তুই কি আমাকে মিষ্টি কুমোর খাওয়াতে পারিস? তখন তিনি দাদাটি বলল, খুব ভক্ত প্রাণ দাদা, খুব ইষ্ট প্রাণ, কিন্তু তার সংসারে হঠাৎ করে কোনো কারণবশত কোনো অসুবিধা বশত হয়তো তার অভাব অনটন হয়েছে। তখন ঠাকুর বলল, তুই কি আমাকে মিষ্টি কুমোর খাওয়াতে পারিস? আগে তখন ঠাকুরকে বললো, আগে ঠাকুর আমি আপনাকে মিষ্টি কুমোর খাওয়াবো। তখন বাড়িতে একটু জমি ছিল, সেই জমিতে তিনি ঘুরে আসলেন, ঘুরে এসে ঠাকুরকে খাওয়াবেন বলে উন্নত জাতের বীজ নিয়ে এসে তিনি কি করলেন, সেই মিষ্টি কুমড় গাছ বাড়িতে লাগিয়ে দিলেন এবং ঠাকুরকে খাওয়াবেন বলে সেই যত্ন করে সেই মিষ্টি কুমড়গুলি গাছগুলিকে খুব সুন্দর করে যত্ন করতে লাগলেন এবং যেখানে যা দেওয়া সার জল যেখানে যা দেওয়ার প্রয়োজন সেইভাবে দিয়ে দিয়ে চলছেন। এমনি করতে করতে দেখা গেল যখন মিষ্টি কুমড়গুলি হলো, সে বিরাট বিরাট আকারের একটা একটা মিষ্টি কুমড় হলো। তো যখন মিষ্টি কুমড় হলো, ঠাকুরের কাছে সে প্রার্থনা করে বলে, প্রভু তুমি বলেছো আমার হাতে তুমি মিষ্টি কুমড় খাবে, দেখো কত সুন্দর মিষ্টি কুমড় হয়েছে, এত বড় বড় মিষ্টি কুমড় আমি তোমার এখানে নিয়ে যাব। তাই তখন ওই যে মিষ্টি কুমড়, ওই মিষ্টি কুমড় কি করলেন, তিনি অনেকগুলি মিষ্টি কুমড় নিয়ে তিনি দেওঘরে এলেন। তো দেওঘরে যখন এলেন তো ঠাকুর বললেন, যা বড় বউকে দিয়ে আয়। তো বড় মাকে যখন দিয়ে এলেন, দিয়ে আসার পরে তার কাছে প্রণাম করে বললেন যে, তুই তো বহুত সুন্দর মিষ্টি কুমড় করেছিস রে। তখন তখন মানে মিষ্টি কুমড় মানে ক্ষেত কোথায় পেলি? বলছে, আগে আপনি যে বলেছেন আমার হাতে খাবেন, আমি তাই মানে ক্ষেত করেছি, একটু একটু জমিতে চাষ করেছি আর কি, সেখানে আমি মিষ্টি কুমড় লাগিয়ে আপনার জন্য সেই মিষ্টি কুমড় আরো অনেক হয়েছে ঠাকুর, আমি এখন ওগুলি আবার নিয়ে আসবো নাকি তাই ভাবছি। তখন ঠাকুর বললেন, কেন ওগুলি কেন নিয়ে আসবি? ওগুলি তুই বাজারে বিক্রি করবি, আর বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করবি, আর তুই সেইগুলি দিয়ে তোর সংসারে যা যা প্রয়োজন সেইগুলিকে তুই তুই সংসারে নিয়ে আসবি। এই ঠাকুরের আশীর্বাদ হলো, তিনি কি করলেন, সেই মিষ্টি কুমড়, উন্নত জাতের মিষ্টি কুমড় ঠাকুরকে খাওয়াবেন বলে বড় করে সুন্দর সুন্দর মিষ্টি কুমড় তৈরি করেছিলেন, সেটি বাজারে নিয়ে গিয়ে খুব চড়া দামে বিক্রি করলো। আর চড়া দামে বিক্রি করে সেই মিষ্টি কুমড়ের যে পয়সা, সেই দিয়ে তার জীবনের যে চলার পথের যে মানে চলার যে পথে যা যা প্রয়োজন তিনি তাইটাই সংগ্রহ করতে শুরু করলেন। এমনি করেই ঠাকুর রাজ ভিখারি ছিলেন, যে তাই তিনি ভিক্ষাও করতেন, ওই যে আমাকে কুমড় দিস, মিষ্টি কুমড় দিস দিয়ে কি করলেন, আর একজনকেও তিনি চলার পথ দেখিয়ে দিলেন, তেমন করে চলার পথ দেখিয়ে দিলেন।
তাই তো ঠাকুর একদিন ওই যে বলছিল, ঠাকুর একদিন একজনকে স্বপ্নে বলছিল আরকি, যে আমি বলছিলাম হয়তো একদিন স্বপ্নে বলছিল, "আমাকে তুই ৪০ টা বাঁশ দিতে পারিস?" তখন যখন ৪০ টা বাঁশের কথা বলল, তখন স্বপ্নে বলেছে। স্বপ্নে বলার পর চিঠি সেই গুরু ভ্রাতা চিঠি পাঠিয়েছে আরকি দেওঘরে। চিঠি পাঠিয়েছে। তো চিঠি পাঠানোর পর চিঠি দেবীদা তখন দেবীদা তখন ঠাকুরের পাশে থাকতেন। তো দেবীদা সেই চিঠিটা পড়ে ঠাকুরকে শোনালেন। যে ঠাকুরকে বললেন, "ঠাকুর, এরকম এক দাদা নদীয়া থেকে এক দাদা চিঠি পাঠিয়েছে। মানে তিনি বলেছেন আপনি নাকি স্বপ্নে দেখিয়েছেন ৪০ টা বাদ চেয়েছেন আপনি।" তখন আম তখন দেবীদা বলল, "আজ্ঞে ঠাকুর, ওই ৪০ টা বাঁশ না নিয়ে যদি ওই ৪০ টা বাঁশের দাম নিয়ে নিই তাহলে ভালো হয়। কারণ ওখান থেকে নদীয়া থেকে বাঁশ নিয়ে আসতে ওই দাদার অনেক কষ্ট হবে এবং অনেক মানে সেই নদীয়া কোথায় দেওঘর সেখানে আনতে কত অসুবিধা হবে। তার চেয়ে যদি ৪০ টা বাঁশের টাকা দেয়, হ্যাঁ? তাহলে আমরা এখানে কিনে নেব।" তখন ঠাকুর দেবীদাকে বলল, "তুই উত্তরটা দিয়ে দিলি? আমার জন্য অপেক্ষা করলি না? আমি কেন চেয়েছিলাম?" আর তিনি বললেন না আরকি, তার ভাবে এই বোঝা গেল যে আমি যে ওই যে ভিক্ষা চেয়েছিলাম, তার পেছনে যে কি নেহাত ছিল, কি যে ছিল সেটা আর তিনি বললেন না আরকি সেখানে। কিন্তু দেবীদা পরে একটি গ্রন্থে লিখেছেন যে, "আমি পরম পিতার চরণ প্রান্তে যখন আমি যখন এই কথা বলে ফেললাম, তখন আমি নিজেই যেন কেমন দিশাহারা হয়ে গেলাম। আমি কেন বললাম? আর তখন আমি পরম পিতার মুখের দিকে তাকিয়ে থেকে আমি ভাবছিলাম যে প্রভুর যে এই যে চাওয়া, স্বপ্নের যে চাওয়া ৪০ টা বাঁশ নিয়ে আসার কথা বলছিলেন, আর প্রভু তা অস্বীকার করলেন। বাঁশই আনতে বললেন। না ওকে লিখে দে বাঁশি নিয়ে আসতে। ওই যে বললেন তখন তিনি দেবীদা তখন বলছিলেন যে এই যে চাওয়া তার পেছনে যে ঠাকুরের কি মঙ্গল আকাঙ্ক্ষা ছিল, তা তো বুঝতে পারলাম না আমি। তাই আমি ফট করে বলে ফেললাম, বাঁশ বাঁশের বিনিময়ে পয়সা দিয়ে দিলেই বাঁশ কিনে নেওয়া যাবে। কিন্তু ঠাকুরের তো আর পয়সার অভাব ছিল না। অভাব তো নাই। ঠাকুর যাকে চাইতো তাকেই বলতো। আপনারা তো জানেন আরেকটা গল্প আছে যে হেমকবিতা। যাই হোক মানে তারপর কি হলো, সেই দাদাটিকে বলল, "না ওকে বাঁশি নিয়ে আসতে লিখে দে।" তারপর সেই দাদাটি কি করলো? সেই ৪০ টা বাঁশ অনেক কষ্ট করে তিনি এনে ঠাকুর বাড়িতে দিলেন। আর ঠাকুর বাড়িতে দেওয়ার পর ঠাকুর বললেন, শালা এ শালা এ এ এই এই সময় মানে এই সময়টায় তিনি বেঁচে গেল। মানে এমন একটা অসুবিধা ছিল, এমন একটা হয়তো তার ফাঁড়া ছিল, পরম পিতার নিজ হাতে সেই ফাঁড়া তিনি সেই ফাঁড়া তিনি দূর করে দিলেন। তাই তখন এই কথা বলে তিনি কি করলেন, এই যে স্বপ্নে ভিক্ষা চাওয়ার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একদিন স্বীয় পিতৃদেবের নাম উল্লেখ করে রহস্যভাবে বলছিলেন যে, "শিবচন্দ্রের সাওয়াল বড় জবর ভিক্ষুক, স্বপ্নেও ভিক্ষা চায়। শিবচন্দ্রের সাওয়াল বড় জব ভিক্ষুক, স্বপ্নেও ভিক্ষা চায়।" আরেকটি আরেকটি ভিক্ষা হলো, একদিন এক দাদার যক্ষা হয়েছে। তো যক্ষা হয়েছে, অনেক মা দাদাকে নিয়ে অনেক জায়গায় চিকিৎসা করছে। তদানীন্তনকালে তার যক্ষার তেমন চিকিৎসা ছিল না। চিকিৎসা যখন ছিল না, তখন তদানীন্তনকালে মানুষ মানে যক্ষা হলে মানে মরবে আরকি, এমন একটা কথা ছিল। তখন মা যখন দেখলো যে আর কোনো রাস্তা নেই, তখন স্বামীকে রেখে সেই মানে স্বামীকে নিয়ে সে ঠাকুর বাড়ি এলেন। ঠাকুরকে প্রণাম করে তার যে সমস্ত কিছু নিবেদন করলেন। তখন ঠাকুর বললেন, "তুই আমাকে একটা লোহার সিন্দুক দিতে পারিস?" তখন মাটি বলল, "আচ্ছা আমি দেবো।" তাই বলল, তখন বলল, তারপর তারা চলে গেল কলকাতায়। কলকাতার থেকে অনেক কষ্ট করে সেই লোহার সিন্দুক এনে পরমপিতার চিত্তরঞ্জনকে নিবেদন করলেন। আসলে তিনি এই যে ভিক্ষা যে চাইলেন, তার পেছনে নিহিত একটা কারণ আছে। সেই নিহিত কারণটি হলো কি, যে তিনি সেই যে যক্ষা রোগে আক্রান্ত যে ব্যক্তি, তার কুষ্টি পরবর্তীকালে দাদা নিজে বলেছেন, পরবর্তীকালে আমার কুষ্টিতে লেখা কুষ্টি দেখিয়েছিলাম একজন মানে আমার গুরু ভ্রাতার কাছে। তিনি বলেছেন, "আপনার প্রচুর লৌহ দান যদি করেন, তাহলে আপনি এই যাত্রায় আপনি কি হবেন? এই যাত্রায় আপনার জীবন রক্ষা পাবেন। নচেৎ আপনার মৃত্যু অবশ্যম্ভাবী।" তাই বলেছিল। তাই আমি পরমপিতা যখন আমার কাছে লোহার সিন্দুক চাইলেন, তখন আমি সেই লোহার সিন্দুক দান করে আমি আমার জীবনকে রক্ষা করলাম। আর যে ওই লোহার সিন্দুক দিয়ে আসলো, তারপর থেকে আস্তে, আস্তে সেই দাদা ভালো হয়ে উঠলো।
ঠাকুর তো এরকম অনেক ভিক্ষা চেয়েছেন, মানুষকে বাঁচাবার চেষ্টা করেছেন। ওই যে হেমকবি যে ছিল হেমদা, তিনি তো মরে গেছিলেন, পেটের ব্যথায় একদিন মরে গেছিলেন, ছোট করে বলছি সময় শেষ। তারপর ঠাকুর বলল, এই ও আমার, ওর কাছে আমি ৩০০ টাকা চেয়েছিলাম, না দিয়েও চলে যাবে, যা তাড়াতাড়ি তোরা যা, যা তাড়াতাড়ি যা, দেখ কি হয়েছে। তখন তারা গিয়ে হেমদাকে ধরে নাম করতে থাকলো। নাম যখন করতে থাকলো, নাম করতে করতে হেমদা আবার মিটি মিটি করে তাকাতে লাগলো, মানে তিনি যেন চলে গেছিলেন পৃথিবীর থেকে। তিনি হেমকবিরা যখন চলে গেলেন পৃথিবী থেকে, তখন মানে পেটের ব্যথা অসহ্য যন্ত্রণায় চলে গেলেন। কিন্তু ওই যে ঠাকুর তাকে বাঁচাবার জন্য আগে থেকে কি করলেন, তাকে টাকা টাকা অর্ঘ সংগ্রহ করতে বললেন। বললেন আমাকে ভিক্ষা দে তুই ৩০০ টাকা, আজকে তুই আমাদের আজকে দিনের মধ্যে আমাকে ভিক্ষা করে দিতে হবে। তখন সেই টাকা কালেকশনে যখন তারা ঘুরছিলেন, ঘুরতে গিয়ে অসহ্য যন্ত্রণা থাকতে না পেয়ে বাড়িতে এলেন। তার সন্তানের নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে, যাই হোক। হ্যাঁ, তারপরে মানে তাদের সন্তানদের বললেন আমার খুব পেটে ব্যথা হয়েছে, রক্ষা পাচ্ছি না। এমনি করতে করতে তিনি মানে এই পৃথিবী থেকে চলে গেলেন। তখন সবাইকে ঠাকুর বাড়িতে আগে নিয়ম ছিল, কেউ মৃত্যু হলে কেউ জন্ম হলে ঠাকুরের কাছে খবর দিত সবাই। তো যখন ঠাকুরের কাছে খবর পৌঁছে দিল দেবীদার এরকম এই ঠাকুর হেমদার এরকম এরকম অবস্থা হয়েছে, ও কিছু হতেই পারে না, ও আমাকে টাকা ৩০০ দেওয়ার কথা ছিল, ওর কাছ ওকে দেখ তোরা এমনি বলছে। পেরিদাকে বললো, পেরিদাকে বললো, সবাইকে বললো, তাড়াতাড়ি যা পেরি, হ্যাঁ তাড়াতাড়ি গিয়ে দেখ কি হয়েছে, ওর চিকিৎসা কর। এই বলে তা পাঠিয়ে দিল সবাইকে। ঠাকুরের ওই তাকে বাঁচাবেন যে, তার জন্য সেখানে গিয়ে কি করলেন, সেখানে গিয়ে সবাই গিয়ে দেখলেন যে তিনি আর নেই। তখন আর ঠাকুরের যে সেই নাম চিকিৎসা, সেই নাম চিকিৎসায় সবাই ব্রতী হয়ে পড়লেন। কয়েকজনে তার অঙ্গ প্রত্যঙ্গ ধরে নাম করতে শুরু করেন। নাম করতে করতে ঘন্টার পর ঘন্টা নাম করতে করতে পরে তিনি হেমদা মিটি মিটি করে তাকালেন। আর যখন মিটি মিটি করে তাকালেন, তখন মিটি মিটি করে তাকালেন, বললেন আমি আমার আমার কি হয়েছিল, আমার তো পেটের ব্যথা করছিল, কি হয়েছিল, আমি যে ঠাকুরের পয়সাটা দিতে পারলাম না, আমি কেমন করে, আমি হঠাৎ করে কি হয়ে গেলাম, ঠাকুরের পয়সাটা আমার অর্ঘ এখনো একটু বাকি আছে উঠাতে, সেটা উঠে ঠাকুরকে দিতে হবে, আমি তা না করেই আমি কেন শুয়ে আছি এখানে। তখন তিনি বলতেই পারলেন না যে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এই হচ্ছে আমার পরম পিতা পরমেশ্বর রাজ ভিখারি। তিনি ভিক্ষা চেয়েছেন, পৃথিবীর সবাইকে বলেছেন আমি প্রতিদিন প্রাতে সেই ব্রাহ্ম মুহূর্তে বহুদা বিরক্ত হয়ে প্রতি প্রত্যেকের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, হাত পেতে, তোরা আমাকে যে যে দিস তা আমি নেই, আর তোরা যারা না দিস তাদের বাড়ি থেকে আমি ঘুরে আসি। এই পরম পিতা পরমেশ্বর যে ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিদিন আমাদের প্রাতে আমাদের ঘরে ঘরের সামনে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকেন আমার ইষ্টার্ঘ গ্রহণ করার জন্য। রাজ ভিখারি প্রভু আমার, তাই আমরা যারা তাকে দেই, সেই সকালবেলা তিনি তাহা গ্রহণ করে আমাদেরকে বাঁচার পথ দেখিয়ে আমাদেরকে আশীর্বাদ করে চলে যান। সারাদিন আমরা যেন ভালোভাবে চলি। আমরা মন্ত্রের মধ্যে যা বলি তাই তাই তিনি করার জন্য তিনি বলেন। এই রাজ ভিখারিকে আমরা যার চরণ বাঁধতে যুক্ত হয়ে আমাদের জীবনও ধন্য এবং কৃতার্থ করতে পেরেছি। আমরা এই জন্ম তার ৩৫ জন্মের সাধনার ফলে বহু বহু জন্মে সাধক পুরুষ ছিলাম, তাই হয়তো এবার তার চরণ বাঁধতে যুক্ত হতে পেরেছি। তিনি পুরুষোত্তম, সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী পুরুষ, অধিপতি, জগতের অধিপতি পুরুষ তিনি। তার চরণ বাঁধতে যুক্ত হওয়াটা যে কত ভাগ্য, কত কত ভাগ্যের ফলে এই পৃথিবীর বুকে এবার চলে এলাম। আর পৃথিবীর বুকে এসে তাকে নিয়ে আমার জীবনে আমি সার্থক হয়ে উঠলাম। পরম পিতা আমার জীবনকে তার চরণ পাতে যুক্ত করার সুযোগ করে দিয়েছেন, তাই আমি তার সঙ্গে যুক্ত হতে পেরেছি। নচেত আমার কি ক্ষমতা আমি তার সঙ্গে যুক্ত হব, যিনি ঈশ্বর পুরুষ, যিনি সমস্ত বিশ্বের অধীশ্বর, যিনি সমস্ত কিছুর অধিপতি, যিনি তিনি আমাকে তার চরণ পথে, তাকে তিনি আমাকে গ্রহণ করেছেন, তিনি আমাকে রক্ষা করে চলছেন, তিনি আমাকে বাঁচার পথে চলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ধরে রেখেছেন তিনি, আমি তাকে ধরিনি, তিনি আমাকে ধরে রেখেছেন, তাই আমি আজ বেঁচে আছি, তার পথে চলার চেষ্টা করছি। জয় গুরু সবাইকে। পরম পিতার কথা বলে তো আর শেষ করা যাবে না, রাজ ভিখারির কথা বললেও শেষ নাই, আরো অনেক ভিক্ষার কথা আছে ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে। তিনি যে মানুষ কত চেয়েছেন, মানুষ কাঙ্গাল প্রভু প্রভু আমার, তিনি সব সময় মানুষ এনে দিয়ে বলতেন, আর বলতেন মানুষ চাই, মানুষ চাই আমার। আর তাই তিনি 10 কোটি দীক্ষার কথা বলেছিলেন। ঠাকুর নিজের মুখে বলেছেন 10 কোটি, তদানীন্তন কালে যদি 10 কোটি ঠাকুরের জীবদ্দশায় যদি 10 কোটি দীক্ষা হয়ে যেত,
তাহলে যে আজ পৃথিবীর যে এই রূপ, যে এখন পৃথিবীর যে রূপ দেখতে পাচ্ছি, সেই রূপ হয়তো আর থাকতো না। তখন যদি সেই সময় যদি ১০ কোটির দীক্ষা হতো, তাহলে সারা বিশ্ব জুড়ে একটা মানে সত্যের প্রতিষ্ঠা হয়ে যেত। সমস্ত মানুষ সত্যে অবস্থান করত, সুন্দর জীবনযাপন করত। সেই রামচন্দ্রের যুগের মতো, রামচন্দ্র যখন রাজত্ব করতেছিলেন, তখন রামচন্দ্রের যুগে মানে রামরাজ্য যখন প্রতিষ্ঠা করেছিলেন, তখন একটি শিশুর অকাল মৃত্যু হয়েছিল। আর সেই শিশুর একটি অকাল মৃত্যু হওয়ার জন্য রামচন্দ্রকে কৈফিয়ত দিতে হয়েছিল যে আমাদের রাজ্যে, রাম রাজ্যে, এত সুন্দর রাজ্য যেখানে কারো মৃত্যু হয় না, সবাই বেঁচে থাকে, বার্ধক্যকালে মৃত্যু হওয়া স্বাভাবিক, কিন্তু এই মানে অকাল মৃত্যু, একটা শিশুর অকাল মৃত্যু কেন হলো প্রভু আপনার রাজাতে, তাকে কৈফিয়ত দিতে হয়েছিল রাম রাজাকে। রাজা রামচন্দ্র যদিও রাজা ছিলেন, তিনি ঈশ্বর পুরুষ, তিনি তদানীন্তন যুগের পুরুষোত্তম, তথাপি তাকে কৈফিয়ত দিতে হয়েছিল রামচন্দ্রকে, যে প্রভু কৈফিয়ত দিতে হয়েছিল যে অকালে কেন একটা শিশু মৃত্যু হলো। আর ঠাকুর আমার, পরম পিতা আমার তাই চেয়েছিলেন, তখন যদি আমাদের ১০ কোটি দীক্ষা হতো, সারা বিশ্ব যদি দীক্ষায়, তখন মানুষই ছিল ৪০, ৩০, ৪০ কোটি, সেই ১০ কোটি যদি দীক্ষা হতো, তাহলে আজ সারা বিশ্ব জুড়ে একটা সুন্দর বাতাবরণ প্রতিষ্ঠা হতো, সমস্ত বিশ্ব জুড়ে সত্য প্রতিষ্ঠা হয়ে যেত, সমস্ত মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন নির্বাহ করতো, একে অপরের পরিপূরক হয়ে উঠতো। কিন্তু তার বিপরীত ধর্মী আমরা দেখতে পাচ্ছি, দীক্ষাও এখনো আমাদের অত হয়ে ওঠেনি। আমাদের আচার্য দেবেরা প্রতিবারই চেষ্টা করছেন মানুষকে তার সঙ্গে যুক্ত করিয়ে দিয়ে জীবনের পথে এগিয়ে নেওয়ার জন্য, আমরা যেন মানুষকে বাঁচাতে পারি, সবাই যেন সেই কাজে ব্রতী হই। বর্তমান দেব ডিপি ওয়ার্কস এর সঙ্গে সঙ্গে মানুষ, মানুষের দীক্ষা কমে গেছে সে কথা তিনি বলেছেন। তাই আমরা যেন মানুষকে দীক্ষা দানের প্রেরণা দিয়ে তার চরণ পান্তে যুক্ত করে দিয়ে মানুষকে কৃতার্থ ধন্য করার চেষ্টা করে দিই, তারা যেন জীবনে সুখী শান্তিতে থাকে, সে যে পদেরই হোক। জয় গুরু সবাইকে। আমি এখানে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ শেষ করে আপনাদের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আপনারা খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন। আপনারা যারা পরম পিতাকে এমনি করে ধরে আছেন, আপনারা ধরে থাকুন এবং এমনি করে পরম পিতাকে নিয়ে চলেন জীবনের পথে। দেখবেন কি শান্তি, কি সুখ, কি ঐশ্বর্য মনে হয় যেন এই পৃথিবীটা আমাদের আমাদের সবচাইতে সুখের আকর, সুখের জায়গা, যেখানে সুখ আর শান্তি ছাড়া আর কিছুই নেই। জয়গুরু সবাইকে। শেষে সবাইকে আমার রারঞ্জিত ইষ্ট রাগরঞ্জিত জয়গুরু জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু, জয় গুরু।